হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের 2024 সালে সেপ্টেম্বরের 13 তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য আমি ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 55টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 11। এর আগে আমি 10টা সেটের প্রশ্নের উত্তর করে ছেড়েছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক দাও, শেয়ার করো এবং সুরজিৎমানা ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা সাম্রাজ্যবাদকে গুরুত্ব দেন, সাম্রাজ্যবাদী সমালোচনা করেন, সাম্রাজ্যবাদী ধারণাকে সারা বিশ্বে প্রচার করেন, সাধারণ মানুষকে গুরুত্ব দেন। সঠিক উত্তরের অপশন কতে সাম্রাজ্যবাদকে গুরুত্ব দেন। পরের প্রশ্ন, রুডিয়ার্ড কিপলিং, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, ভিনসেন্ট স্মিথ প্রমুখ ঐতিহাসিকরা জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সমর্থক, কেমব্রিজ ইতিহাস চর্চার সমর্থক, মার্ক্সীয় ইতিহাস চর্চার সমর্থক, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সমর্থক। সঠিক উত্তরের অপশন ঘয়ে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সমর্থক। পরের প্রশ্ন, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, রুডিয়ার্ড কিপলিং প্রমুখ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ আধুনিক যুগে ভারতের ইতিহাস চর্চা শুরু করেন। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রসারের পর, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রসারের পূর্বে, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানের পর, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন কতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রসারের পর। পরের প্রশ্ন, বিশ্বের ইতিহাসে সাম্রাজ্যবাদের যুগ হিসেবে চিহ্নিত হয় 1917 থেকে 1947 খ্রিস্টাব্দ, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ, 1854 থেকে 1939 খ্রিস্টাব্দ, 1914 থেকে 1945 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটির অপশন ক্ষয় 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, এশিয়া ও আমেরিকার পর ইউরোপীয় শক্তিধর দেশগুলি কোথায় সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগী হয়? অস্ট্রিয়া, আন্টার্কটিকা, আফ্রিকা, কোনটি নয়। সঠিক উত্তরটির অপশন গয়ে আফ্রিকা। পরের প্রশ্ন, 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত জেমস মিলের গ্রন্থটির নাম? দ্য অ্যানালস, দ্য হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া, টোটাল হিস্ট্রি, হোয়াট ইজ হিস্ট্রি। সঠিক উত্তরটির অপশন ক্ষয়ে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস, ট্রেভেলিয়ান, গিবস, র্যাঙ্কে। সঠিক উত্তরের অপশন কয় কার্ল মার্কস। পরের প্রশ্ন, মার্ক্সীয় ইতিহাস চর্চার ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জন স্টুয়ার্ট মিল, অগাস্ট কোয়েত, ক্রিস্টোফার হিল, ইরফান হাবিব, ফ্রান্সিস রবিনসন ও অনিল শীল, হারবার্ট স্পেন্সার ও জ্ঞানেন্দ্র পাণ্ডে। সঠিক উত্তরটির অপশন ক্ষয় ক্রিস্টোফার হিল ও ইরফান হাবিব। পরের প্রশ্ন, রজনী পাম দত্ত ছিলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক, সাম্রাজ্যবাদী ঐতিহাসিক, মার্ক্সীয় ঐতিহাসিক, কেমব্রিজ ঐতিহাসিক। সঠিক উত্তরটির অপশন গয়ে মার্ক্সীয় ঐতিহাসিক। পরের প্রশ্ন, ইন্ডিয়া টুডে 1940 খ্রিস্টাব্দে গ্রন্থটি কে লেখেন? হেমচন্দ্র রায়চৌধুরী, যদুনাথ সরকার, রজনী পাম দত্ত, রণজিৎ গুহ। সঠিক উত্তরটির অপশন গয়ে রণজনী পাম দত্ত। পরের প্রশ্ন, বর্তমান সংগ্রাম হল শ্রেণী সংগ্রাম এবং মুষ্টিমেয় শক্তিশালী মানুষ অন্যান্য শ্রেণীর উপর আধিপত্য বিস্তার করিয়াছে। উক্তিটি কার? কার্ল মার্কস, ইএইচ কার, বিউরি র্যাঙ্কে। সঠিক উত্তরটির অপশন করে কার্ল মার্কস। পরের প্রশ্ন, একদিন এই শ্রেণী সংগ্রাম অবসান ঘটবে এবং বিশ্বে প্রতিষ্ঠিত হবে সর্বহারার আধিপত্য। এটি কার অভিমত? কার্ল মার্কস, হেগেল, ব্রদেল। সঠিক উত্তরের অপশন ক্ষয়ে কার্ল মার্কসের। পরের প্রশ্ন, কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা কার দর্শনে বিশ্বাসী ছিলেন? লুই নেমিয়ার, কার্ল মার্কস, জন স্টুয়ার্ট মিল, র্যাঙ্কে। সঠিক উত্তরটির অপশন করে লুই নেমিয়ার। পরের প্রশ্ন, কয়েকজন কেমব্রিজ ঐতিহাসিকের নাম হল ফ্রান্সিস রবিনসন, গ্যালাহার, অনিল শীল, মরিস ড্রপ, ক্রিস্টোফার হিল, রজনী পাম দত্ত, শাহিদ আমিন, গৌতম ভদ্র, রণজিৎ গুহ, উইলিয়াম হান্টার, জেমস মিল, বিপিন চন্দ্র। সঠিক উত্তরটির অপশন কতে ফ্রান্সিস রবিনসন, গ্যালাহার, অনিল শীল। পরের প্রশ্ন, প্রত্যক্ষবাদ ধারণাটির প্রবক্তা কে ছিলেন? হারবার্ট স্পেন্সার, লুই লেমিয়ার, অগাস্ট কোয়েত, স্টুয়ার্ট মিল। সঠিক উত্তরটির অপশন হয় অগাস্ট কোয়েত। পরের প্রশ্ন, রণজিৎ গুহ কোন গ্রন্থের মাধ্যমে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? দ্য অ্যানালস, সুবালটার্ন স্টাডিজ, হিস্ট্রি ফ্রম বিলো, হোয়াট ইজ হিস্ট্রি। সঠিক উত্তরটির অপশন ক্ষয়ে সুবালটার্ন হিস্ট্রি। পরের প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ, অমলেশ ত্রিপাঠী, রামচন্দ্র ঘোষ, সুমিত সরকার। সঠিক উত্তরটির অপশন করে রণজিৎ গুহ। পরের প্রশ্ন, হিস্ট্রি ফ্রম ব্যুরো
বা নিচুতলার ইতিহাস কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, মার্ক্সীয় ইতিহাস চর্চা, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। সঠিক উত্তরটি অপশন ঘ, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। পরের প্রশ্ন, সংস্কৃতি ও ধর্ম পরস্পর সহযাত্রী এবং একের পতন হলে অন্যটির পতন ঘটে, একথা কে বলেছেন? কোমত, মার্কস, টয়েনবি, র্যাঙ্কে। সঠিক উত্তরটি অপশন ঘ, টয়েনবি। পরের প্রশ্ন, ইংল্যান্ডের পৃথক সামাজিক ইতিহাস লেখেন মন্তেস্কু, ট্রেভেলিয়ান, অ্যাডামস, হবসবন। সঠিক উত্তরের অপশন খ, ট্রেভেলিয়াম। পরের প্রশ্ন, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন জি.এস. সরদেশাই, জুর্গেন কোকা, লুসিয়েন ফেভর, কিথ টমাস। সঠিক উত্তরের অপশন গ, লুসিয়েন ফেভর। পরের প্রশ্ন, অবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে রচিত ইতিহাস একমাত্র বিকৃতি ও বিভ্রান্তি দূর করতে সক্ষম। উক্তিটি কাদের? র্যাঙ্কে ও বিউরির অনুসারীদের, হেগেলের অনুসারীদের, ইএইচ কারের অনুসারীদের, মার্কসের অনুসারীদের। সঠিক উত্তরটির অপশন ক, র্যাঙ্কে ও বিউরির অনুসারীদের। পরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1930 থেকে 40-এর দশকে, 1940 থেকে 50-এর দশকে, 1950 থেকে 60-এর দশকে, 1960 থেকে 70-এর দশকে। সঠিক উত্তরটির অপশন ঘ, 1940 থেকে 70-এর দশকে। পরের প্রশ্ন, ফার্নান্দ ব্রোদেল তার সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম গ্রন্থে কি বিষয় বলেছেন? অর্থনীতি, রাজনীতি ও ধর্মনীতি, অর্থনীতি, রাষ্ট্র সমাজ ও সভ্যতা, রাষ্ট্র সমাজনীতি ও রাজনীতি, অর্থনীতি, বিদেশ নীতি ও সমরনীতি। সঠিক উত্তরটির অপশন খ, অর্থনীতি, রাষ্ট্র সমাজ ও সভ্যতা। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন কাকে বলে? মহাত্মা গান্ধী কর্তৃক সমাজ সংস্কৃতি বিষয়ক আলোচনা তত্ত্বকে? সংস্কৃত ভাষায় রাষ্ট্রীয়করণকে? এম.এন. শ্রীনিবাস কর্তৃক সমাজ সংস্কৃতি বিভাজন তত্ত্বকে? সংস্কৃত ভাষাভাষীদের আন্দোলনকে? সঠিক উত্তরটির অপশন গ, এ.এন. শ্রীনিবাস কর্তৃক সমাজ সংস্কৃতি বিভাজন তত্ত্বকে। পরের প্রশ্ন, বার্লিন বিশ্ববিদ্যালয় লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাস চর্চা যে নতুন ধারা সূচনা করেন তা পরিচিত? নতুন সামাজিক বিপ্লব, বার্লিন বিপ্লব, জার্মান বিপ্লব, উত্তর আধুনিক বিপ্লব। সঠিক উত্তরটির অপশন খ, বার্লিন বিপ্লব। পরের প্রশ্ন, বিশেষ কোনো ঐতিহাসিক গোষ্ঠী বা দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত না হয়ে স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস চর্চাকারীদের বলা হয় জাতীয়তাবাদী ঐতিহাসিক, মার্ক্সবাদী ঐতিহাসিক, কেমব্রিজ ঐতিহাসিক, প্রগতিপন্থী ঐতিহাসিক। সঠিক উত্তরটি অপশন খ, প্রগতিপন্থী ঐতিহাসিক। পরের প্রশ্ন, একজন প্রগতিপন্থী ঐতিহাসিকের নাম লেখো। গৌতম ভদ্র, অমলেশ ত্রিপাঠী, জেমস মিল, গায়ত্রী চক্রবর্তী। সঠিক উত্তর অপশন খ, অমলেশ ত্রিপাঠী। পরের প্রশ্ন, মিশেল ফুকো, জাঁক দেরিদা প্রমুখ হলেন উত্তর আধুনিক যুগের ঐতিহাসিক, ভাববাদী ঐতিহাসিক, যুক্তিবাদী ঐতিহাসিক, দৃষ্টিবাদী ঐতিহাসিক। সঠিক উত্তরটির অপশন ক, উত্তর আধুনিক যুগের ঐতিহাসিক। পরের প্রশ্ন, ডে কনস্ট্রাকশন তত্ত্ব গড়ে তুলেছেন ভাববাদী ঐতিহাসিকরা, দৃষ্টবাদী ঐতিহাসিকরা, উত্তর আধুনিক ঐতিহাসিকরা, সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা। সঠিক উত্তরটির অপশন গ, উত্তর আধুনিক ঐতিহাসিকরা। পরের প্রশ্ন, 19 শতকের ইউরোপে ইতিহাসকে বিজ্ঞানের সমতুল্য বলে দাবি করেন কোন ঐতিহাসিকরা? মার্ক্সবাদী, জাতীয়তাবাদী, দৃষ্টবাদী, নিম্নবর্গীয়। সঠিক উত্তরটির অপশন গ, দৃষ্টবাদী। পরের প্রশ্ন, একজন দৃষ্টবাদী ঐতিহাসিকের নাম হল লর্ড অ্যাক্টন, ইএইচ কার, কোমত, প্যারাক্লাফ। সঠিক উত্তরের অপশন গ, কোমত। পরের প্রশ্ন, কেবলমাত্র তত্ত্বের বিশ্লেষণ, ব্যাখ্যা ও মূল্যায়নের ফলে কোনো তথ্যের গুরুত্ব বা নানা দিক উন্মোচিত হতে পারে, এটি কারা বলেন? বিশ্লেষণ ধর্মীয় ঐতিহাসিকরা, দৃষ্টবাদী ঐতিহাসিকরা, নিম্নবর্গীয় ঐতিহাসিকরা, মার্ক্সবাদী ঐতিহাসিকরা। সঠিক উত্তরের অপশন ক, বিশ্লেষণ ধর্মীয় ঐতিহাসিকরা। পরের প্রশ্ন, পারজিটার ছিলেন উত্তর আধুনিক ইতিহাসের প্রবক্তা, স্বাধীন দৃষ্টিভঙ্গির প্রবক্তা, ইতিহাস পুরাণ ঐতিহ্যের প্রবক্তা, বার্লিন বিপ্লব তত্ত্বের প্রবক্তা। সঠিক উত্তরের অপশন গ, ইতিহাস পুরাণ ঐতিহ্যের প্রবক্তা। পরের প্রশ্ন, 10ম শতকে ভারতে ফার্সি ও আরবি ভাষায় যে ইতিহাস চর্চা শুরু হয় তা হল ইন্দো পারসিক, ফরাসি, পারসিক, ইন্দো ইরানীয়। সঠিক উত্তরের অপশন গ, ইন্দো পারসিক। পরের প্রশ্ন, বহু পারসিক দলিলপত্র পাওয়া যায় কলকাতার এশিয়াটিক সোসাইটিতে, কলকাতার জাদুঘরে, জাতীয় সংগ্রহশালা, মাদ্রাজ লাইব্রেরিতে। সঠিক উত্তরটির অপশন ক, কলকাতার এশিয়াটিক সোসাইটিতে। পরের প্রশ্ন, পাটনার ক্ষুদাবক্স লাইব্রেরিতে নিম্নলিখিত কোন সাহিত্যের নিদর্শন রয়েছে? গ্রিক, রোমান, ফার্সি, সংস্কৃত, ইরানীয়। সঠিক উত্তরটির অপশন ক, ফার্সি। পরের প্রশ্ন, পারসিক সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মহারাষ্ট্রের নাগপুর, পাঞ্জাবের লুধিয়ানা, পাঞ্জাবের লাহোর, রাজস্থানের যোধপুর। সঠিক উত্তরটির অপশন ক, পাঞ্জাবের লাহোর। পরের প্রশ্ন, ইন্দো পারসিক ইতিহাস চর্চার
প্রসার ঘটে দিল্লি, আগ্রা, গুজরাট, বাংলায়, উড়িষ্যা, তামিলনাড়ু, পাঞ্জাব, কর্ণাটকে, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে, রাজস্থান, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, কেরালায়। সঠিক উত্তর হল অপশন ক, দিল্লি, আগ্রা, গুজরাট, বাংলায়। পরের প্রশ্ন, মাহমুদ গজনির ভারত অভিযানের সময় তার সঙ্গী হয়েছিলেন গ্রিক লেখক, পারসিক লেখক, চীনা লেখক, রোমান লেখক। সঠিক উত্তর হল অপশন খ, পারসিক লেখক। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় ভারতে আসেন মিনহাজ উস সিরাজ, অল বিরুনি, ফাসিয়ান, আমির খসরু। সঠিক উত্তর হল অপশন খ, অল বিরুনি। পরের প্রশ্ন, অল বিরুনি হলেন ভারতীয় পণ্ডিত, রোমান পণ্ডিত, গ্রিক পণ্ডিত, ইরানের পণ্ডিত। সঠিক উত্তর হল অপশন খ, ইরানের পণ্ডিত। পরের প্রশ্ন, অল বিরুনি কত বছরে জন্মেছিলেন? অল বিরুনি জন্মেছিলেন খারিজম রাজ্যে, হায়দ্রাবাদে, ইরানে, আগ্রায়। সঠিক উত্তর হল অপশন ক, খারিজম রাজ্যে। পরের প্রশ্ন, অল বিরুনি কত বছর ভারতে ছিলেন? 5 বছর, 10 বছর, 17 বছর, 21 বছর। সঠিক উত্তর হল অপশন খ, 10 বছর। পরের প্রশ্ন, বাদশাহ ও শাসক শ্রেণীর শাসন ব্যবস্থা সম্পর্কে অবহিত করার জন্য জিয়াউদ্দিন বরনী রচিত গ্রন্থটি হল জাফরনামা, তারিক-ই ফিরোজ শাহী, তারিক-ই মুবারক শাহী, তবাকিত-ই নাসিরি। সঠিক উত্তর হল অপশন খ, তারিক-ই ফিরোজ শাহী। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের মহাসভাকবি ছিলেন এনায়েত খান, সুজান রায় খত্রি, কবি ফিরদৌসী, বদায়ুনী। সঠিক উত্তর হল অপশন খ, কবি ফিরদৌসী। পরের প্রশ্ন, ফিরদৌসী রচিত গ্রন্থটি হল আলমগীরনামা, শাহনামা, বাদশাহনামা, আকবরনামা। সঠিক উত্তর হল অপশন খ, শাহনামা। পরের প্রশ্ন, কার জীবনীমূলক গ্রন্থের নাম তারিক-ই মাসুদি? সুলতান মাহমুদ, সুলতান রাজিয়া, সিকান্দার লোদি, ইলতুৎমিশ। সঠিক উত্তর হল অপশন খ, সুলতান মাহমুদ। পরের প্রশ্ন, ইন্দো পারসিক ইতিহাস চর্চার একটি উল্লেখযোগ্য দিক হল শিল্প, সংস্কৃতি, সামাজিক জীবনযাত্রা, সন তারিখের উপস্থাপন, সমকালীন শাসকদের বিরুদ্ধে সমালোচনা। সঠিক উত্তর হল অপশন খ, সন তারিখের উপস্থাপনা। পরের প্রশ্ন, ইন্দো পারসিক ইতিহাস চর্চার যে সকল শাসকদের পৃষ্ঠপোষকতায় প্রসার লাভ করে তারা হলেন কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ কাসিম, মোহাম্মদ বিন তুগলক, তৈমুর লং, খিজির খান, মুবারক শাহ, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, বহল্লুল লোদি, সিকান্দার লোদি, কাসেম খান। সঠিক উত্তর হল অপশন ক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, ইন্দো পারসিক ইতিহাস চর্চার মূল উপজীব্য ছিল সন্ত বা শাসক শ্রেণীর ক্ষমতা ও মহিমা গদ্য রীতিতে তুলে ধরা। এই প্রশস্তিমূলক রচনা পরিচিত ছিল ক্রোনোস বা সিরা, খামসা বা মানাকিব, ফজাইল বা মানাকিব, মসনবি বা আসারাফ। সঠিক উত্তর হল অপশন ক, ফজাইল বা মানাকিব। পরের প্রশ্ন, তারিখ নামের গ্রন্থগুলি গুরুত্বপূর্ণ কারণ এটি হল গ্রিক ও রোমান ইতিহাসের নিদর্শন, শিল্প সংস্কৃতি ইতিহাসের নিদর্শন, ইন্দো পারসিক ইতিহাসের নিদর্শন, বাংলা ইতিহাস চর্চার নিদর্শন। সঠিক উত্তর হল অপশন ক, ইন্দো পারসিক ইতিহাসের নিদর্শন। পরের প্রশ্ন, ইন্দো পারসিক ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য হল সঠিক কালানুক্রম ও ইসলামের মহত্ব স্থাপন, ঘটনাগুলি বিন্যস্তভাবে সাজানো এবং অর্থনীতি বিষয়ক, শিল্প ও সংস্কৃতিমূলক, সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রামূলক উল্লেখ। সঠিক উত্তরটি হল অপশন ক, সঠিক কালানুক্রম ও ইসলামের মহত্ব স্থাপন। পরের প্রশ্ন, ভারতবর্ষে ইন্দো পারসিক ইতিহাস চর্চার পথিকৃৎ বা জনক বলা হয় ইয়াহিয়া বিন আহমেদ সির হিন্দকে, মোহাম্মদ ইবন মনসুরকে, মোহাম্মদ কাজিমকে, মালিক মোহাম্মদ জায়সিকে। সঠিক উত্তরটি হল অপশন খ, মোহাম্মদ ইবন মনসুরকে। পরের প্রশ্ন, মোহাম্মদ ইবন মনসুরের ছদ্মনাম হল মুকাররফ খান, ফকর-ই মুদাব্বিবর, মোল্লা দাউদ, মোহাম্মদ কাজিম। সঠিক উত্তরটি হল অপশন খ, ফকর-ই মুদাব্বিবর। পরের প্রশ্ন, ফকর-ই মুদাব্বিরের লেখা শাহজারা-ই আনসাবী গ্রন্থটি থেকে কাদের সম্পর্কে জানা যায়? বাবর থেকে আকবরের রাজত্বকাল, শাহজাহান এবং হুমায়ুনের রাজত্বকাল, আকবর থেকে জাহাঙ্গীরের রাজত্বকাল, মোহাম্মদ ঘুরির অভিযান এবং কুতুবউদ্দিন আইবকের রাজত্বকাল। সঠিক উত্তরটি হল অপশন ঘ, মোহাম্মদ ঘুরির অভিযান এবং কুতুবউদ্দিন আইবকের রাজত্বকাল। এই সেটের লাস্ট প্রশ্ন, সুলতানি যুগের প্রথম পর্বের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হল নুসখা-ই দিলখুশ, তারিক-ই বাংলা, তবাকত-ই নাসিরি, তারিক-ই শেরশাহী। সঠিক উত্তর হল অপশন গ, তবাকত-ই নাসিরি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।